ছাত্র সপ্তাহ উপলক্ষে পড়ুয়াদের স্কুলমুখী করতে বিশেষ উদ্যোগ নিল মালদা জেলা শিক্ষা দপ্তর। রবিবার ছুটির দিনে ইংলিশ বাজার শহরের হংসগিরি লেন এলাকার কচি কাঁচাদের নিয়ে একটি সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে জেলা শিক্ষা দপ্তরের পদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। বাণীব্রত দাস, জয়ন্ত সরকার, মোহাম্মদ পারভেজ, বার্লো গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা দীপশ্রী মজুমদার সহ অন্যান্য শিক্ষিকারা। এই দিন ওই এলাকায় গম্ভীরা গানের মাধ্যমে শিক্ষায় রাজ্য সরকারের প্রসার ঘটানোর বিশেষ কিছু তথ্য তুলে ধরা হয়। এছাড়াও সংশ্লিষ্ট এলাকার 100-রও বেশি শিশুদের স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। জেলা বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস জানিয়েছেন, 7 দিন ধরে ছাত্র সপ্তাহ উদযাপন করা হচ্ছে মালদায়। এই জন্য জেলার বিভিন্ন প্রান্তে নানান অনুষ্ঠানের মাধ্যমে কচিকাচাদের স্কুলমুখী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আগেও হামিদপুর চরে এই ধরনের গম্ভীরা গান ও শিক্ষা সামগ্রী বিলি করে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এদিন শহরের হংসগিরি এলাকার কচিকাচাদের নিয়েই নানান অনুষ্ঠান করা হয়। মালদা জেলায় এই যে আমরা এখানে এসেছি কারা অর্গানাইজ করছে আজকে জানিস? কারা? আরে পাগল, আমাদের যে এই যে মালদা জেলার যে টিআই এডুকেশন ডিপার্টমেন্টের যে আছে, সেকেন্ডারি এডুকেশনে টিআই স্যারের নেতৃত্বে এখানে আমাদের সামনে কে কে জানিস? আমাদের মালদা জেলার টিআই স্যার আছে, বাণীব্রত বাবু আছে, আমাদের এআই স্যার জয়ন্ত বাবু আছে, আমাদের এখানে এসআই স্যাররা আছে, এখানে গৌতম বাবু আছে, পারভেজ স্যার সবাই আছে, মাস্টার মশাইরা কতজন আছে, সবাই মিলে আমরা এখানে মালদা এসেছি না? তুই তো বাইরে থেকে, তুই তো জানিস না এখানকার খবর কি? এই যে 2 তারিখ ধরে 1 তারিখ থেকে আমাদের 2 তারিখ থেকে মালদা জেলায় না গোটা রাজ্য জুড়ে যে ছাত্র সপ্তাহ চলছে পালন, তো ওইটার কর্মসূচি হিসাবে মালদা জেলায় যে এডুকেশন ডিপার্টমেন্টে যে আছে আমাদের ডিআই স্যার দায়িত্বে আছে, ওর নেতৃত্বে মালদা জেলার বিভিন্ন জায়গায় কখনো চলে যাচ্ছি ভূতনিতে, কখনো ফোয়ারামোড়ে, আজকে আমরা এসেছি হংসগিরি লেনে। তুই জানিস ডিআই স্যারের নেতৃত্বে আমাদেরকে যাচ্ছে উদ্দেশ্য কি জানিস? বলবো? আরে কি বলবো তোকে? স্পেশাল এডমিশন ড্রাইভ। এর মানে জানিস কি বে? এই শুনে রাখ, লেখাপড়া না করলে এটাই সমস্যা হয়। কি? যেন প্রত্যেকটা বাড়ির বাচ্চাগুলো স্কুলে ভর্তি হয়, আরো ব্যবস্থা করেছে। এই এলাকায় যে স্কুলগুলো আছে, প্রাথমিক বিদ্যালয়, প্রাইমারি স্কুল, ম্যাডামদের সঙ্গে, ম্যাডামকে সঙ্গে নিয়ে এসছে, স্যারদেরকে সঙ্গে নিয়ে এসছে, বলছে কোনো সমস্যা হবে না। আপনারা আপনাদের বাড়ির বাচ্চাদেরকে স্কুলে পাঠান, শিক্ষিত করেন। বাপ মার পেশা যাই হোক, আমার বাড়ির বাচ্চা শিক্ষিত হবে, এইটাই হচ্ছে আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য। আর সময় নিচ্ছি না, আমরা শেষ করছি, কারণ স্যারদের বক্তব্য আমাদেরকে শুনতে হবে, বেশিক্ষণ সময় নেওয়া যাবে না। তাহলে আমরা নাচি একটা গান দিয়ে। দাদা আরে তোমাকে যখন পেয়ে গেছি এখানে, আর এই যে সমস্ত লোকদেরকে পেয়ে গেছি, তো মালদার কথা না বলে তো আমরা ছাড়বো না, কারণ মালদা মানে তোর ভক্তরা এখানে সামনে বসে আছে। শিবরাত্রিতে এই মা গুলো উপবাস থাকে, উপবাস থেকে পূজা করে, আর এই ভক্তের বাচ্চাগুলোকে তুই যদি শিক্ষার ব্যবস্থা ভালো করে করে দিস, তুই ভাবতে তোর ভক্ত কত আনন্দ পাবে। আরে গৌর থেকে আদিনা, আরে চৌরা মনসুরা মনামা, আরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তীর্থ যে মালদা, চৌরা মনসুরা মনামা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তীর্থ। জানিস আরে মায়েরা আপনাদের প্রণাম জানাচ্ছি, আপনাদের কাছে অনুরোধ করছি আপনাদের বাড়ির বাচ্চাদেরকে, স্যারদের যে আগ্রহ, স্যাররা যে এত আগ্রহ দেখাচ্ছেন আপনাদের বাড়ির বাচ্চাদের, আপনারা নিজেও আগ্রহ দেখান, কোনো কাগজপত্রের সমস্যা হবে না, সবাই স্কুলে পাঠান। জায়গায় আপনাদেরকে একটু সেই গুরুত্বটা পড়াশোনা বুঝতে হবে। আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের সবসময় স্কলারশিপ বিভিন্ন রকম দিচ্ছে, বাচ্চাদের যেন কোনো রকম ভাবে বঞ্চিত না হয়। তার সাথে সাথে আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলে পাঠান, এবং যদি কোথাও সমস্যা হয় আমরা সাথে আছি, পাশে আছি। প্রতিদিন মাদেরকে বলবে যে এটা আমরা যাবো স্কুলে, আর স্কুলে গিয়ে দেখবে কত আনন্দ, ছবি আঁকা শিখবে, খেলাধুলোর ব্যাপার আছে, খাওয়া দাওয়া করে ফিরবে, মিড ডে মিল, আরো অনেক কিছু ব্যাপার আছে যেটা দেখবে তোমাদেরকে নতুন একটা জগৎ, অনেক বন্ধু হবে, তাদের সাথে মত আদান প্রদান করবে, বাড়িতে এসে গল্প করবে, এবং কোনোদিন পড়াশোনাটা ছাড়বে না। বুঝতে পারলেন? রাজি সবাই স্কুলে যেতে। আর আপনারা যারা আছেন মায়েরা, মায়েদের কাছে বলছি, আপনারা কিন্তু ওদের পড়াশোনাটা বন্ধ করেন না, যেভাবেই হোক। মানে এর চাইতে আর কোনো দরকারি কোনো কাজ আপনাদের জীবনে হতেই পারে না যে নিজের ছেলেকে বা মেয়েকে পড়াশোনা শেখানো। হয়তো আমরাও মা, আমরা হয়তো অনেক কিছু পাইনি, আপনারাও যেমন পাননি, আমরাও কিন্তু পাইনি। আমাদের অনেক কিছু
আশা ইচ্ছা এগুলো শুরু হয়েছে স্টুডেন্ট উইক। আমাদের এখানে আজকে হংসগিরি লেনে এসেছি আমরা স্পেশাল অ্যাডমিশন ড্রাইভ প্রোগ্রাম নিয়ে। আমাদের একটাই উদ্দেশ্য যাতে কোনো বাচ্চা বিদ্যালয়ে ছুট না থাকে, এবং আমরা এখানে এসে দুটো ছাত্রকে ভর্তির ব্যবস্থা করলাম, এবং এখানকার মানুষজনদের এটাই আমাদের বলার উদ্দেশ্য ছিল। আমরা একটা গম্ভীরা করেছি আজকে ফতেপুর গম্ভীরা দলকে নিয়ে। একটাই উদ্দেশ্য যে কোনো ছাত্র সে যে তার বাবা মা যে পেশায় নিযুক্ত হোক না কেন, শিক্ষার অধিকার থেকে যেন বঞ্চিত না হয়, এবং কোনো ছাত্র যদি ভর্তি হতে না পারে জেলা শিক্ষা দপ্তর মাধ্যমিক সবসময় পাশে থাকবে এবং ভর্তির ব্যবস্থা করে দেবে। এবং আমাদের আজকে টোকেন হিসাবে বাচ্চাদের ব্যাগ দেওয়া হলো, রং পেন্সিল দেওয়া হয়েছে, ঠাকুরমা স্বামীজির একটা ছোট বই দেওয়া হয়েছে, এবং একটা খাতা দেওয়া হয়েছে। এবং আমরা চাইবো যে আমাদের এই যে প্রয়াস যেন সফল হয়, এবং কোনো বাচ্চা এই এলাকার কোনো বাচ্চা যেন বিদ্যালয়ে ছুট না থাকে। এই কর্মসূচি মালদা জেলা জুড়ে চলবে? হ্যাঁ, এই কর্মসূচি গোটা মালদা জেলা জুড়ে চলছে। আমরা গত দুদিন আগে গেছিলাম হচ্ছে হামিদপুর অঞ্চল, যেখানে বিড়ি শ্রমিক মানে একদম অত্যন্ত চর, সেখানে আমরা গেছিলাম। সেখানেও আমরা ভর্তির ব্যবস্থা করে এসেছি, এবং আমাদের সঙ্গে আছেন আমাদের এআই সাহেব জয়ন্তবাবু, আমাদের এসআই সাহেব পারভেজ বাবু, এবং আমাদের এসআই সাহেব প্রবীর বাবু, এবং ইনারা গোটা জেলায় আমরা ছুটে বেড়াচ্ছি। যদি কোনো কোথাও ভর্তির সমস্যা হয় আমরা ভর্তির ব্যবস্থা করে দিই।